হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তো শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবত। তো যে যেখানে আছেন সবার চরণে আমার এই প্রণাম নিবেদন আপনারা গ্রহণ করুন। তো আজকের আলোচনার বিষয় মহাপ্রভুর সঙ্গে সেই অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দের কথোপকথন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো এই চৈতন্য চরিতামৃত পাঠ আলোচনা আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো শাস্ত্রজ্ঞ নই, আমার না আছে ভক্তি, না আছে কোনো বৈরাগ্যতা, না আমার কোনো বিশেষ জ্ঞান, কোনো কিছুই আমার মধ্যে নেই। শুধু গুরু কৃপা নিয়ে, একটু সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য একটু এই হরিকথা কৃষ্ণ কথায় এই দুষ্ট মনকে শান্ত করার জন্য, এই হরিকথা ভাগবত কথা একটু নিজেকে নিজে বোঝানোর জন্য, তো মনকে ঠিক রাখার জন্য একটু আলোচনা করি। এর মধ্যে যদি কিছু কাহারও উপকৃত হয়, তো একটু ভাগবত কথা সবার মধ্যে বিলিয়ে দেওয়া, এটা ধর্মসম্মত। যাই হোক, আমার পক্ষে সম্ভব না হলেও তবু মহৎজনের যদি করুণা কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা কৃপা হয়, সবই সম্ভব। তো যাই হোক, মহন্ত স্বভাবে আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন এই ভগবানের চরণে, ভগবানের এই লীলা গুণগানে মন প্রাণটাকে ধাবিত করতে পারি। তো যদি পাঠে কোনো ভুল কিংবা কোনো কিছু অপরাধ হয়ে থাকে, নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন, আর অবশ্যই আশীর্বাদ করবেন যেন এই পথের পথিক হয়ে চলতে পারি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, তো মহাপ্রভু গোদাবরী তীরে স্নান করে রায় রামানন্দের সঙ্গে দেখা করলেন। তো দেখা করার পর রায় রামানন্দকে বললেন, তুমি সন্ধ্যায় আসো, এখানে কিছু মায়াবাদী ব্রাহ্মণ, তো কিছু মায়াবাদী মানুষ আছে, এখানে সেভাবে আমাদের হরিকথা কৃষ্ণ কথা তো রস আস্বাদন হবে না। তো সন্ধ্যাকালে তুমি আমার সঙ্গে দেখা করো, সেখানে দুজনে বসে হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করব। তা এবারে রায় রামানন্দ কি করলেন, যে প্রভু ভালোই হলো। কেন? এখানে শাস্ত্রে বলছে, আকৃতে প্রাকৃতে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। আকার প্রকৃতিতে যেটা দেখা যায় প্রভুর, এটা একমাত্র ঈশ্বর লক্ষণ। এটা জীবের পক্ষে সম্ভব নয়, এটা জীবের কখনো হতেই পারে না। এই যে অপ্রাকৃত গুণ, কেন এটা বলছে? কেন?
ঈশ্বর যদি কেউ হয়, কেউ যদি মানে মহন্ত হয়, তাহলে তাদের কতগুলো গুণ থাকে। কেউ যদি বৈষ্ণব হয়, তার শরীরে অন্তত বৈষ্ণব শরীরে 26টা লক্ষণ দেখা যাবে। তা ভগবানের শরীরে সেই রকম লক্ষণগুলো দেখে ভক্ত চিনিয়ে ফেলেছে, যার জন্য বলছে এটা জীবের কখনো সম্ভব নয়, বা জীব সহজে, যারা অজ্ঞানী জীব আছে তারা ঈশ্বর লক্ষণ দেখেও তারা বুঝতে পারবে না। যার জন্য তা যখন এই কথা বলছে, বলে কি করলো, মহাপ্রভুর চরণে দণ্ডবত করলেন রায় রামানন্দ। তখন প্রভু কি করলেন, যে হেসে রায় রামানন্দকে বললেন যে তোমার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য আমার এখানে আগমন। তা তুমি যদি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও, তাহলে আমার খুব সুখ হয়। তা তখন রায় রামানন্দ বললেন, রায় কহে আইলে যদি পামর শোধিতে, তাহলে দর্শন মাত্র শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। এই অধম পামরকে যদি প্রভু কৃপা করতে আসলেন, যদি উদ্ধার করার জন্য আসলেন, তো এই দর্শন মাত্রে আমার শুদ্ধ হলো না এই দুষ্ট মন, তাহলে আরো কিছু সময়ের দরকার। এই দর্শন মাত্রে কি এই দুষ্ট মন শান্ত হয়? তা পামরকে যখন উদ্ধার করার জন্য এসেই গেলেন, তাহলে কি রায় রামানন্দ বললেন, দিন 7-5 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। তা যদি এসেই গেলেন প্রভু অধমকে, পামরকে উদ্ধার করার জন্য, তাহলে 5-7 দিন এখানে থেকে আমার এই দুষ্ট মনকে এই হরি কথা, কৃষ্ণ কথা আলোচনা করে একটু দুষ্ট মনকে শান্ত করি আপনার চরণের কৃপা পেয়ে। তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, সন্ধ্যায় আসো। তা এই সন্ধ্যার সময় সমস্ত কাজ করে রাজকোষ সেরে রায় রামানন্দ, উনি রাজার রাজবাড়িতে কাজ করতেন, সমস্ত কাজ সেরে সব কিছু গুছিয়ে দিয়ে সন্ধ্যায় রায় রামানন্দ চলে আসলেন মহাপ্রভুর কাছে। এক ভৃত্যের সহযোগিতায় সেখানে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। মহাপ্রভুর সঙ্গে দেখা করে সেখানে দণ্ডবত করলো। করার পরে মহাপ্রভু বলছে, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মচারণে বিষ্ণু ভক্তি হয়। তো মহাপ্রভু বলছে, রামানন্দ, তা তুমি শ্লোক পড়ো, সেটা কি? শ্লোকগুলো পড়ো। তখন রামানন্দ পড়লেন, স্বধর্মচারণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়, প্রভু ভগবানের চরণে ভক্তি লাভ হয়। তা এখানে স্বধর্ম বলছে, তা স্বধর্ম আমরা 2 প্রকারে বুঝতে পারি। এবার স্বধর্ম 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বর্ণের একটা করে স্বধর্ম আছে মানুষের। বর্ণের স্বধর্ম মানে ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে যেমন বেদ গায়ত্রী পাঠ করা, তো ক্ষত্রিয়ের স্বধর্ম যেমন রাজনীতি, যুদ্ধবিদ, এটা তাদের স্বধর্ম। বৈশ্যের স্বধর্ম গোপালন, ব্যবসা। আর শূদ্রের স্বধর্ম 3 জাতির সেবা করা। এটা যেমন প্রত্যেকটা বর্ণের একটা স্বধর্ম। আবার
স্বধর্ম আছে প্রত্যেকটা মানুষেরও। কীরকম? সেটা হচ্ছে, যেমন পিতার স্বধর্ম হচ্ছে তো সংসার প্রতিপালন করা, স্ত্রী পুত্র পরিবার যারা আছে তাদেরকে ভরণ পোষণ দেওয়া, এটা পিতার স্বধর্ম। পিতার স্বধর্ম হচ্ছে তিনি শাসন করবেন, আদর করবেন, এবার পরিজনদের ভরণ পোষণ, দায় দায়িত্ব, এটা পিতার স্বধর্ম। পত্নীর স্বধর্ম হচ্ছে পতিদেবতার সেবা, এবার সন্তানাদিকে স্নেহ ভরে তাদের লালন পালন করা, আর গুরুজন ব্যক্তির সেবা করা, এটা হচ্ছে সহধর্মিনীর বা পত্নীর, এটা হচ্ছে স্বধর্ম। পুত্রের স্বধর্ম গুরুজনদের সেবা করা, গুরুজনদের বাক্য মেনে চলা, তাদের চরণে ভক্তি শ্রদ্ধা করা, এটা হচ্ছে পুত্রের স্বধর্ম। আর একটা স্বধর্ম, এটা গেল। আর একটা স্বধর্ম হচ্ছে, দ্বিতীয় স্বধর্মটা হচ্ছে প্রত্যেকটা বর্ণের মানুষ, এখানে কোনো উঁচু নিচু নেই, প্রত্যেকটা মানুষের স্বধর্ম হচ্ছে যিনি আমাদের পরম পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার নিয়ন্ত্রণে এই সারা জগৎ চলছে, যার নিয়ন্ত্রণে আমার এত ইচ্ছে পূরণ, যার ইচ্ছায় এই জগৎ চলছে, যার ইচ্ছা বিনা আমার কোনো করার ক্ষমতা নেই। প্রত্যেকটা জীবের প্রকৃত স্বধর্ম হচ্ছে ভগবানের সেই স্মরণে থাকা, ভগবানের নাম গুণগান করা, ভগবানকে শ্রদ্ধা করা, ভক্তি করা, বা ভগবানের গুণগান গাওয়া, শ্রবণ করা, এটা হচ্ছে প্রত্যেকটা জীবের স্বধর্ম। যদি সেই জীব ভগবানের এত কিছু পেয়েও যদি ভগবানকে স্মরণ না রাখে, ভগবানের চরণে ভক্তি না করে, তাহলে এটা তার স্বধর্ম পালন হলো না। সে মনুষ্য হলে কি হবে? সে নিজের স্বার্থের জন্য চিন্তা করলো, যে ভগবানের জন্য এত চাওয়া পাওয়া তার, অথচ সে ভগবানকে ভুলে গেল, তাহলে তার জীবনে এটা স্বার্থপরতা। সে তার নিজের স্বধর্ম বুঝলো না। কেন? প্রত্যেকটা জীবের কর্তব্য আছে ভগবানের নাম গুণগান করা, বা ভগবানের চরণে ভক্তি করা, বা ভগবানের কাছে সমস্ত কিছু আত্মসমর্পণ করা, এটা প্রত্যেকটা জীবের স্বধর্ম আছে। তাহলে আমরা দুভাগে বুঝলে বুঝতে পারি যে স্বধর্ম, ওই দিকে স্বধর্ম আছে, এদিকে। এবারে শাস্ত্রের যেটা বলছে যে স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়, অবশ্যই পরমাত্মারূপী ভগবান সমস্ত জীবের ঘটে পটে আছে। একটা সংসারের মধ্যে বিভিন্ন প্রাণী থাকে, বিভিন্ন জীবজন্তু থাকে, সেটা লালন পালন করা হয়, তাদের ভরণ পোষণ, খাবার দেওয়া হয় পশু পাখিকে। তাহলে মানুষ খাচ্ছে, মানুষেরও সেবা হচ্ছে, জীব সেবা হচ্ছে। এখানে আবার পশু পাখিকেও সেখানে লালন পালন করে খাওয়ানো হচ্ছে। তাহলে সেই পশু পাখির ভিতরেও সেই পরমাত্মারূপী ভগবান বিরাজ করছে। তাহলে তাদেরকেও লালন পালন করেও সেটা স্বধর্ম হয়। আর সেই ধর্ম যদি কেউ আচরণ করে, তাহলে সেখানে সেই ধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। তাহলে রায় বললেন, প্রভু স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য। বাহ্য কথার অর্থটা হচ্ছে এটা বাইরের কথা, এটা তুচ্ছ কথা, বা এর ঊর্ধ্বে আরো কিছু আছে। তা তুমি আগে কিছু যদি থেকে থাকে, তাহলে তুমি সেই কথা বলো। তা প্রভু বলছে এহ বাহ্য, আগে কহ আর। তার রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্যসার। তাহলে এখানে বলছে স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়, আর এখানে বলছে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার। কৃষ্ণ কর্মার্পণ কেন বলছে? যে দেখো, আমরা কিছু কিছু কর্ম করি, এ কর্মগুলো ভগবত প্রীতির জন্য করি না,
নিজ সম্ভোগের জন্য, নিজের কামনা বাসনার জন্য আমরা করে রেখে দিই, আমরা সেটা কিন্তু কর্মবন্ধনে পড়ে যাই। ভগবানের চরণে আত্মসমর্পণ করতে জানি না, শুধু আমার করে রেখে দেই, এই জন্য আমরা কর্মবন্ধনে পড়ে যাই। যদি আমরা ভগবানের চরণে দিতে শিখি, সারাদিন আমরা যে যার কর্ম করি, যদি আমরা সন্ধ্যাবেলায় ভগবানের চরণে ভক্তি করে আত্মসমর্পণ করে যদি প্রভুর চরণে সমস্ত কিছু ভালো হোক মন্দ হোক যদি সঁপে দেই, ঠাকুর জানি না সারাদিন এই সংসার জীবনে কর্ম করতে গিয়ে কতখানি ভুল হলো, কতখানি অন্যায় হলো, কতখানি ভালো হলো, তা জানি না ঠাকুর। তুমি অপরাধ ক্ষমা করে তোমার চরণে আমাকে ঠাঁই দিও। এই কথাটা কজন বলি আমরা? এটা কিন্তু না বলার কারণে আমরা কর্মবন্ধনে পড়ে যাই। কেন? ওই যে আমার করে রেখে দিলাম, মায়াবদ্ধ জীব, মায়ার দ্বারা আকৃষ্ট থাকার কারণে, কৃষ্ণ বহির্মুখ থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারি না। যার জন্য বলছে এই স্বধর্ম আচরণের থেকে যদি কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার, বলছে যদি ভগবানের প্রীতিত্বে কর্মগুলো করি, যা কিছু করি সব ভগবানের প্রীতিত্বে নিয়ে যদি করি, ভগবানের উদ্দেশ্য নিয়ে যদি করি। এবার কৃষ্ণ কর্মার্পণ বলছে একটা কাজ, যে কোনো কাজ, আমাদের শুভ অনুষ্ঠান হোক, যে কোনো কর্ম আদি হোক, এগুলো কাজ শুরু করার আগে যদি আমরা ভগবানের প্রীতিত্বে কিছু করি, শাস্ত্রে আছে ভগবানের প্রীতিতে যদি তুমি কর্ম করো তাহলে সেটা পুণ্যের যোগ হবে। আর যদি সেই শুভ অনুষ্ঠান যদি ভগবানের নামে কোনো বালাই থাকে না, কোনো গন্ধই নেই সেখানে, সেটা তুমি যতই ধর্ম করো, যতই তুমি মানুষকে দান ধ্যান করো, সেটা পাপ বলে গণ্য হয়। এই জন্য কিছু শুরু করার আগে ভগবানের নামে কিছু কর্ম করো, সাধুগুরু বৈষ্ণবের একটু সেবা দাও, ভগবানের উদ্দেশ্যে একটু সাধুসঙ্গ হরিবাস করো, তারপরে তুমি যে কোনো শুভ কাজ করো, তাহলে পুণ্যের যোগ হবে, ধর্মের যোগ হবে। সেখানে ভগবানের নামকে আগে আশ্রয় করে তারপরে কর্মগুলো করা হলো। যার জন্য বলছে যে কৃষ্ণ উদ্দেশ্যে, কৃষ্ণ কর্মার্পণ মানে কৃষ্ণ উদ্দেশ্যে যে সমস্ত কর্ম আমরা করব। যার জন্য বলছে স্বধর্ম আচরণের থেকে প্রভু, এটাই হচ্ছে সর্বসাধ্য সার। তা প্রভু বলছে ইহ বাহ্য, এটাও বাহ্য, আগে কহ। আর যদি এর থেকে উত্তম কিছু থেকে থাকে তাহলে রায় তুমি সেটা বলো, এর থেকে উত্তম যদি কিছু থেকে থাকে। তার রায় বলছে, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। এখানে বলছে স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়, আবার বলছে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। তা এখন রামানন্দকে বলছে তুমি এখানে একবার বলছো স্বধর্ম করলে বিষ্ণু ভক্তি হয়, আবার এখানে বলছো স্বধর্ম ত্যাগ করে ভক্তি সাধ্য সার, এটা কেমন কথা? তাহলে এখানে বলছে দেখেন, স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। স্বধর্ম ত্যাগ মানে প্রত্যেকটা মানুষের একটা করে যেমন স্বধর্ম আছে, সেই স্বধর্মকে ত্যাগ, কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা ত্যাগ নয়। কেন? নিজ ধর্ম যদি কষ্টকর হয় তবুও শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে নিজের নিজের স্বধর্ম কখনো ত্যাগ করা যাবে না। তাহলে এখানে স্বধর্ম ত্যাগ করতে বলছে, তাহলে এখানে কোন স্বধর্ম ত্যাগ করতে বলছে? যে স্বধর্মগুলো আমাদের স্বধর্মের সঙ্গে কোনো কৃষ্ণ ভক্তির যোগ নেই, সেই সমস্ত স্বধর্মগুলোকে ত্যাগ করে, তাহলে এখানে বলছে একমাত্র ভক্তি হচ্ছে সাধ্যসার, ভক্তি একমাত্র সাধ্যসার। হরে কৃষ্ণ। তাহলে সেই ভক্তি সাধ্যসার, তা ভগবান বলছে, প্রভু বলছে, মহাপ্রভু বলছে যে এহ
প্রভু কহে এহ বাহ্য, এটাও বাহ্য, এটাও বাইরের কথা, আগে কহো আর। কিছু থাকলে আগে বলো। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্যসার। তা এখানে এখন বলছি যে এটা তো ঠিক আছে, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্যসার। তাহলে ভক্তি সবার আছে, একটা হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি, আর একটা হচ্ছে জ্ঞান মিশ্রী ভক্তি। তা এই জ্ঞান শূন্য ভক্তি আর জ্ঞান মিশ্রিত ভক্তি, এই দুটো একটু আলাদা আলাদা আছে। তাই এখানে দেখেন তো জ্ঞান মিশ্রা ভক্তিটা কি, এখানে বলছে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের শরণ নেওয়ার পশ্চাদে পাপ মুক্তি বা ভবযন্ত্রণা হতে মুক্তির বাসনা থেকে যাওয়ায় এই ত্যাগ এমন কিছু মহান ত্যাগ নয়, এটাও উপেক্ষণীয়। তাহলে এই জ্ঞান মিশ্রিত ভক্তি আর জ্ঞানশূন্য ভক্তির মধ্যে তাৎপর্য হচ্ছে, জ্ঞানশূন্য ভক্তি ছিল সেই মহাভারতের বিদুরের স্ত্রীর, আর জ্ঞান মিশ্রিত ভক্তি ছিল বিদুরের। তো বিদুরের যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজবাড়িতে গেলেন, তা তখন বিদুর তো নদীতে স্নান করতে গিয়েছিল। তা সেখানে রাস্তায় দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে। তা সেখানে যখন দেখলো যে দুর্যোধনের রাজবাড়ি গেল, তা তখন ভাবলো যে না, ফেরার পথে হয়তো আসবে। কিন্তু সেখানে রাজভোগ তো সোনার থালায় ভগবানকে খেতে দিলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন না। কেন? দুর্যোধনের সেই অহংকারে রাজভোগ দম্ভের বস্তু ভগবান সেটা গ্রহণ করলেন না। কিন্তু বিদুর তার স্ত্রীকে খবরটা দিলেন যে আমি যখন যাই, তা তখন দেখলাম যে কৃষ্ণ যাচ্ছে। তা বিদুরের স্ত্রী বলেছিল যে না, আমি কৃষ্ণকে ডেকে আনব না। আমার যদি সে ভক্তি শুদ্ধ থাকে তাহলে কৃষ্ণ অবশ্যই আসবে। এর নাম হচ্ছে অনুরাগ। তা এই কথা বলে তা বিদুর যখন স্নান করতে গেল, কৃষ্ণ ফেরার সময় বিদুরের বাড়ি হয়ে আসলেন। এসে যখন কৃষ্ণ মা মা করে ডাকতে লাগলেন, সেই সময় তো মা বিদুরানী তখন দৌড়ে আসলেন দোরগোড়ায়, এসে দেখে যে কৃষ্ণ এসে গেছে। ভাবাবেশে ভগবানকে হাতে ধরে যখন তার আঙ্গিনায় নিয়ে গেলেন, তার পরনে একটা ছিন্ন বস্ত্র ছিল। ভাবাবেশে প্রেমে না জানি কখন তার বস্ত্র কোথায় গিয়েছিল, সে নিজেকেই জানে না। ভগবানকে কোথায় বসতে দিবে সে জানে না। ভগবানকে ভাবাবেশে সেবা দিচ্ছে। সে একটা কলা, সে শুকিয়ে গেছে, তো সেই কলা ছুলে
ভগবানকে সেবা দিচ্ছে, সেই ভিতরের আশটা ফেলে দিয়ে চোচাটাকে ভগবানের বদলে তুলে দিচ্ছে, নয়ন বাড়ি ধরে ভগবানকে সেবা দিচ্ছে, আর ভগবান আমার প্রেম ভরে সেই ভক্তের এই প্রসাদ গ্রহণ করছে। নয়নবাড়ি ছেড়ে দিয়ে বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে। তার পরনে কোনো না আছে বস্ত্র, না আছে কোনো তার লজ্জা ঘৃণা, সে প্রেমে বিভোর। এমতো সময় বিদুর এসে বলছে, এ কি, তোমার এটুকু বোধ নেই, তুমি এইভাবে সেবা দিচ্ছ ভগবানকে? যখন এই কথা বলল, তখন বিদুরের স্ত্রীর সেই বাহ্য জ্ঞান ফিরে আসলো। তিনি চৈতন্য পেলেন। ভগবান বলল, বিদুর, এ কি করলে তুমি? প্রেমাবেশে ভক্ত আমাকে সেবা দিচ্ছে, তুমি সেই ভাব সম্বরণ করে দিলে বিদুর। তাহলে একা দেখেন, যার জ্ঞান শূন্য হয়ে যায় ভক্তির গুণে, তার কোনো ভাবাভাব কোনো থাকে না, তার কোনো নিজেকেই নিজে জানে না সে কি করছে। আর জ্ঞানের দ্বারা, জ্ঞান মিশ্রিত থাকলে আমরা অনেক কিছু বিচার করি, ভালো মন্দের বিচার করি। আমরা এই জ্ঞান মিশ্রিত থাকার কারণে ভগবানকে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি না, আমার করে রেখে দিয়ে ভগবানকে দিয়ে দিই। যার জন্য জ্ঞান শূন্য আর জ্ঞান মিশ্রিতর মধ্যে এইটুকুই ফারাক। যদি কারো হৃদয়ে জ্ঞান শূন্য ভক্তি অনুরাগ তৈরি হয়ে যায়, তখন তার ভাবাভাব কোনো আবেশ থাকে না, ভাবাভাব কোনো বিচার থাকে না। এখানে কোনো লজ্জা ঘৃণার, তার কোনো ছোট বড় উঁচু নিচু ভেদভাব কোনো কিছু থাকে না। আর যদি আমাদের জ্ঞান মিশ্রিত থাকে, তাহলে আমরা অনেক কিছু বিচার বিবেচনা করে জ্ঞানের দ্বারা বিভিন্ন সংকুচিত করে আমরা ভগবানের চরণে ভক্তি করি, অনেক কিছু দেই, কিন্তু সেটা নিজে রেখে বা বিচার করে। তাহলে ভগবান বলছে উদারতাটা সেটা কিন্তু পূর্ণরূপে নয়। যার জন্য বলছে, রায় বলছে, জ্ঞান মিশ্রিতা ভক্তি সাধ্যসার। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে এইভাবে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের অনেক কথোপকথন হলো। আবার মহাপ্রভু বলছে, হরে কৃষ্ণ। যাই হোক, পরবর্তী পর্বে আপনাদের এই রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে জিজ্ঞাসাটা, কি জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দ, যে সাধ্য সাধন তত্ত্বটা, তা আমি তোমার কাছে যে এই সাধ্যের নির্ণয়টা বুঝতে চাই, সাধন বস্তু নয়। সাধনা করার পর যে সাধ্য বস্তুটা মেলে বা পাওয়া যায়, সেই বস্তুটা তোমার কাছে জানতে চাইছি। সাধনা করার পর যে সাধ্য বস্তুটা মেলে, সেইটা কি, এই বস্তুটা আমার দরকার। আমরা যেমন অনেক কর্ম করি, সারাদিন কর্ম করার পর সেই কর্মের ফলটা কি, এইটা আমি জানতে চাই, কর্মটা জানতে চাই না। তুমি কি কর্ম করে আনলে, সারাদিন তুমি 100 টাকা রোজগার করে আনলে, কি করে আনলে আমি জানতে চাই না, কিন্তু পেলেটা কি সেইটা আমি জানতে চাই। তাহলে এই যে অনেক সাধনা করার পর মানুষ তপস্যা করার পর যে পূর্ণ ফলটা মেলে, সেইটা মহাপ্রভু জানতে চাইছে। যার জন্য বলছে, আমি সাধ্যের নির্ণয়টা জানতে চাই, সাধনা করার পর কি পাওয়া গেল।
হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনারা দেখতে থাকুন পরবর্তী পর্বে পরবর্তী কথা। যদি আপনাদের এই রাধারানী 100% চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কেন তারাও যেন একটু ভগবত কথা শুনতে পারে বা তারাও ভক্ত হয়ে যাক, এটা আশা করি। আর আমার রাধারানী 100% চ্যানেল ফেসবুক পেজ আপনারা একটু ফলো করবেন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে।